আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকিব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকিব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি না গো পাই, এ জীবন মরণ সব জীবিতায়। চিঠির উত্তর যদি না গো পাই, এ জীবন মরণ সব জীবিতায়। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবুজে গম্বার। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবুজে গম্বার। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। وعلى একটু মোহাব্বত করে কালেমা জিকির লা ইলাহা, একটু মোহাব্বত করে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। বলনি দেবে না, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। বলনি দেবে না মোর, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পৃথিবীর দিকে দিকে শুধু সাগাকার লাঞ্ছিত মানবতা, মজলুমানির আগাছাড়িতেই বই বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও ওগো মোর আবার, পুনরায় পাঠাও ওগো মোর আবার। বলো সোনালি দোর, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। একটু মহব্বত করে উচ্চ আওয়াজে সকলে একটু কালেমা জিকির করি লা ইলাহা। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা তুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা তুলবে। সেদিন সবাই খোদাই বিধান মেনে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান মেনে দুঃখ
বেদনা ভুলবে। আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন মুসলমান এক হও এক হও করি আহ্বান। আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। বলাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ ফসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আম্মা বাদ। উপস্থিত আজকের সবার সম্মানিত নির্ধারিত সভাপতি হফাজে কারাম হুজ্জাজে কারাম সামিনে আযম, বিশেষ করে আজ বাঁকড়া গাজীপাড়া নতুন সাজে সেজে উঠেছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মান মর্যাদা অক্ষত রাখবে গাজীপাড়ার যুবক ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে মেহনত করে এই নবিয়ানা জলসা সাজিয়েছেন। আল্লাহ বলুন কবুল করুন, বলুন আমিন। আপনারা কি রাগ করেছেন? জলসা হচ্ছে, রাগ হচ্ছে? আচ্ছা, এটা যদি ফাংশন দিত কি হতো? আপনার ছেলেকে আটকাতে পারেন? আপনার ছেলে আপনার কথা শোনে? ছেলেই কথা শোনে না, কে শুনে? নিজের সন্তান, যে সন্তানকে ছোটবেলা থেকে কত কষ্ট করে মেহনত করে কোলে পিঠে করে আরো সোহাগ দিয়ে বড় করে সেই সন্তান বড় হলে বাপমার কথা শোনে না, ঠিক না? ঠিক আছে। এখন এমন একটা বাপ দেখা, এমন একটা বয়স্ক মা দেখা যার মনে কোনো কষ্ট নেই আছে। দেখাতে পারবেন একজন হাত তুলে দেখি যে আমার কোনোদিন কোনো দুঃখ আমার ছেলে মেয়েরা বৌমারা কোনোদিন দেয়নি, বলতে পারবেন? আছে? বিরল বা মুশকিল। আপনার ছেলে আপনার কথা শোনে না। আজ গাজীপাড়ার ছেলেরা এখানে মাহফিল দিয়েছে, এটা যদি আপনার খারাপ লাগে তাহলে আপনার ছেলেটা যখন জানুয়ারি মাস পড়লে পিকনিক করে তারা কি বাতিল করতে পারেন? যেমন করিস না, আর আপনার কথা শুনবে বলে মনে হয় থোড়ি শুনবে? তাহলে গান শোনার ক্ষেত্রে, পিকনিক করার ক্ষেত্রে, হিঙ্গলগঞ্জের মেলায় যাওয়ার ক্ষেত্রে, শাহপুরের মেলা যাওয়ার ক্ষেত্রে, দুর্গাপুজোর উৎসবে যাওয়ার ক্ষেত্রে আপনার ছেলেকে আপনি বারণ করলেও শুনে না, আটকে রাখতে পারবেন না, সে যায়। তখন আমরা কেউ আমরা আটকাতে পারি না আমাদের সন্তানদেরকে না। আচ্ছা ভাই, এখানে এমন একজন একটু হাত তুলে আমাকে একটু বলবেন যে আমি পেরেছি কি না? আমার সন্তানটা তার একটা অ্যান্ড্রয়েড সেট আছে, বড় বড়। আচ্ছা ভাই, এমন কোন লোক আছে সেট নেই এখন? আছে না? আচ্ছা, আপনার ছেলে কি সারাক্ষণ কোরআন তেলাওয়াত শুনে বলে মনে হয়? এটা কথা বলে। হ্যাঁ, টিকটক দেখে, ইনস্টাগ্রাম দেখে, ফেসবুক দেখে, ইউটিউব দেখে। আচ্ছা, আপনার কানে কি বাড়ি কি কোনদিন গানের আওয়াজ আসে না? আসে? তাহলে এখানেও আপনি আটকাতে পারেন। এই ছেলে, মোবাইল কি চালাচ্ছিস? এদিক দিয়ে মোবাইল আসার নিয়ে ভেঙে দিন। আপনি আজ ভাঙবেন, কাল আবার চলে আসবে।
তাহলে আপনার ছেলেটাকে আপনি নিজে হাতে করে বলেছেন, তার দুঃখে সুখে সর্বকিছুতে আপনি হেল্প করেছেন। যে সন্তানটা নিয়ে আপনার এত স্বপ্ন, সেই সন্তানটা আপনার কথা শোনে না। শরিয়াতের রাস্তায় আপনি চালাতে অক্ষম। সেই ছেলেগুলো রবিউল আউয়াল মাস পড়েছে, তারা একটু সবার কাছ থেকে 2 পয়সা চাঁদা তুলে একটু নবী দিবস দিচ্ছে, এতে আপত্তির কি আছে ভাই? না, আমার তো মনে করা ঠিক নয়। আল্লাহ হেদায়েত দান করুন, বলুন আমিন। আমি তো মনে করি প্রতি পাড়ায় পাড়ায় যুবকেদের নবী দিবস পালন করা উচিত। কেন করবে? অন্তপক্ষে এই জন্যে করবে, এই জন্যে নবী দিবস রবিউল আউয়াল আসলে আপনার বাড়িটা সুন্দর লাইটিং করে সাজাবেন। আপনার বাড়িটা রবিউল আউয়াল মাস আসলে, রবিউল আউয়ালের 12 তারিখের দিন একটু ভালো মন্দ খাবেন, যাতে করে আপনার শিশুটা ছোটবেলা থেকে যেন শিখতে পারে এই সেই দিন যেদিন নবী দুনিয়াতে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবী দিবস যদি আপনি পালন না করেন, অন্য কেউ যদি না করতে দেন, দিনের পর দিন এই রীতি রেওয়াজটা কি হয়ে যাবে? আস্তে আস্তে কি হবে? মুছে যাবে না? যাবে না? তাহলে আপনি কি দিতে চাইছেন? আপনি চাইছেন কি দিতে চাইছেন? আমার কাছ থেকে যদি জলসা কেড়ে না, আমার কাছ থেকে যদি নবী দিবস কেড়ে না, আমার কাছে যদি আপনি গোল জামা পরার অগ্রাধিকার কেড়ে নেন, বিনিময়ে তো কিছু দেবেন। কি সেটা? কিছু দেবেন, কিছু তো দেবেন আপনি। আমার কাছে কেড়ে নিয়েছেন, ওটা কেড়ে নিচ্ছেন, সবকিছু কেড়ে নিচ্ছেন। আমার ছেলের কাছে খেলনা কেড়ে নিয়েছি, খেলনা কেড়ে নিয়েছি। হাতে একটা মোবাইল নিয়ে খেলছিল, মোবাইলটা কেড়ে নিলাম। তারপর দিলাম একটা চিরুনিটা খেলছিল, গালের ভিতরে পড়ে গেছিল, ওটা কেড়ে নিলাম। ও তো বাচ্চা না, খেলবে। সঙ্গে সঙ্গে পাশে একটা ছিল কি, একটা মনে করুন একটা কাপড় চোপড় ছিল, সেটা দিয়েছে। কি হচ্ছে? কিন্তু কমিয়ে হ্যাঁ। তো আপনি হাত থেকে কেড়ে নিলেন কি? খেলনা কেড়ে নিলেন, কাপড়টা কেড়ে নিলেন, চিরুনিটা নিয়ে খেলছিল সেটাও কেড়ে নিলেন। এখন বাচ্চারা বসে বসে কাঁদছে, কিছু তো দেবেন। কি দেবেন? আপনারা হাতে আসেন। আল্লাহ রাসূল যেহেতু নবী দিবস, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবী দিবস, এই নবীর জন্ম দিবস শুধু কি এই বাঁকড়ার গাজীপাড়ায় হচ্ছে নাকি? সেই রবিউল আউয়াল মাস পরে পর্যন্ত আমি প্রতিদিন কম বেশি দাওয়াতে যাচ্ছি, প্রায় প্রতিদিন। তাও সব বাইরে বাইরে, সেই হাওড়া জেলা, হুগলি জেলা, মেদিনীপুর, হলদিয়া, বিভিন্ন জায়গায় অনেকে ওরা চলছে। কেন? সবাই দেখছে, আমাদের অনেক ভালোবাসার মানুষ আছে, তারা দেখছে। তো বিভিন্ন জায়গায় আমরা নাচ করতে যাচ্ছি, তো দেখছি শুধুমাত্র এই নবী দিবসকে কেন্দ্র করে হাওড়া জেলা, হুগলি জেলা, মেদিনীপুরের, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা জেলার ছেলেগুলো এই একটা দিনকে কেন্দ্র করে একটা অনুষ্ঠানের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একই দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা। সেসব স্টেজ আপনারা নিশ্চয় দেখেছেন, আপনারা জ্ঞানীগুলি মানুষ, বিভিন্ন এখন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে দেখেন আপনারা। এমন এমন স্টেজে আমরা যাই, মাঝে মাঝে ভাবি এই একটা রাত 4 ঘন্টা গজল হবে, 4 ঘন্টার অনুষ্ঠান হবে, সেই একটা রাতকে কেন্দ্র করে, 4 ঘন্টাকে কেন্দ্র করে মিনিমাম একটা স্টেজ সাজিয়েছে 1.5 লক্ষ টাকা নিয়ে। জোরে বলুন মারহাবা। কেন? বলার উদ্দেশ্য আমার একটাই, কেন করছে তারা? আপনি যদি এটা কেড়ে নেন, বিনিময়ে তো কিছু দেবেন।
আপনার সন্তানটা তো কিছু শিখবে, আপনি শিখেছেন, আপনার আগামী প্রজন্ম কি দেখে শিখবে? আল্লাহ রাসূল এই দিনটাই দুনিয়া এসেছিল এই মাসে। আজ সম্ভবত রবিউল আউয়াল মাসের 15 তারিখ, 15 তারিখ আল্লাহ রাসূল 12ই রবিউল আউয়ালে দুনিয়া এসেছিলেন। 13, 14, 15, 16 আর 4-5 দিন। বিশ্ব নবী যেদিন দুনিয়ার জমিনে আসবেন তার আগে সারা পৃথিবী অধীর আগ্রহে ছিল। কারণ তৌরাতে পড়েছে, জবুরে পড়েছে, ইনজিলে পড়েছে যে আখিরি জামানার নবী আসবে, মক্কার কুরাইশ বংশে আসবে। সবাই অপেক্ষায় ছিল। আর যারা বিরোধী পক্ষ ইয়াহুদিরা তারা অপেক্ষায় ছিল যেদিন আসবে সেদিনই ওকে ধ্বংস করব। ভালো করে বুঝবেন বিষয়টা। আল্লাহর নবী দুনিয়াতে আসবে, সে যুগের যারা তৌরাতের পণ্ডিত ছিল, জবুরের পণ্ডিত ছিল, ইনজিলের পণ্ডিত ছিল, তারা সবাই জানতে যে আখিরি জামানার নবীর আবির্ভাব ঘটবে এবং তিনি আসবে, এসে সারা পৃথিবীর মানুষ তার দিকে ঢলে যাবে, তাকে রোখা যাবে না। এই জন্য তারা পরামর্শ করলো যে তাকে মেরে দেওয়ারই কোনো বিষয়, মানে কোন রকম প্রক্রিয়া নেই তাকে থামানোর। পণ্ডিতরা একত্রিত হয়ে বললো যে হ্যাঁ আছে, তিনি তো আসবেন মক্কার কুরাইশ বংশে, আর তিনি আসলে আমরা যখনই আসবে তখনই আমরা তাকে শেষ করে দেব, যেন ইসলাম ধর্ম ডানা বাঁধতে না পারি। আল্লাহ বলে ওরে ওরে ইয়াহুদিরা, ওরে বেঈমান মুশরিকের দল, আমার নবীকে আমি পাঠাবো, আমি আল্লাহ তাকে হেফাজত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিনে এসেছিলেন, সেই দিন আসার পূর্বে নবী আমার যেদিন আসবেন সেই রাত্রিতে দেখা গেল আকাশের দিকে তাকিয়ে দেখা গেল চাঁদের আলো যেন ঝলমল করে উঠল, সারা পৃথিবীতে যেন শান্তির বাতাবরণ ছেয়ে গেল, সারা পৃথিবীতে যেন আলোয় আলোকিত হয়ে গেল। এত সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর মনোরম দৃশ্য, আল্লাহ রাসূল আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এত সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল। মক্কার কুফারে কুরাইশ বেঈমানরা তারা বুঝতে পারলেন মনে হয় কিছু ঘটতে চলেছে। সঙ্গে সঙ্গে দেখা গেল মক্কা শরীফের বাইরে কত পণ্ডিত এসে অপেক্ষা করতে শুরু করলো। তারা মক্কা শরীফের কাবা বাইতুল্লাহ শরীফের আশেপাশে ঘুরতে শুরু করে দিল। কারণ তার আবির্ভাব ঘটেছে, তারা বুঝতে পেরেছে যে কিছু একটা ঘটেছে। নিশ্চয়ই আমরা তাওরাতের ভিতরে পড়েছি, জবুরের ভিতরে পড়েছি যে আখিরি জামানার নবী আসবে। আমাদের মনে হয় তিনি এসে গেছেন, নচেত সারা পৃথিবী ছিল একরকম, কিন্তু আজ রাত থেকে কেন অন্যরকম হয়ে গেল। বিশ্ব নবী আমার দুনিয়ার জমিনে আসলেন। তৎকালীন জামানায় দেখতে পাওয়া যেত যেমন একটা প্রথা ছিল, যখন যে মা জন্ম দিত, সন্তান জন্ম দিত এক মা, কিন্তু দুধ পান করাতো অন্য মা। কিছু পয়সার বিনিময়ে কি হতো, দেওয়া নেওয়া হতো। আর যেমন আমাদের ঘরের মায়েরা কি করে, জন্ম দেয়, দুধ পান করায় কে, সেই মা। কিন্তু তৎকালীন জামানার ব্যবস্থাপনা ছিল যে মা জন্ম দেবে ওই মা দুধ পান করাবে না, দুধ পান করাবে অন্য জায়গায় মা এসে তাকে নিয়ে যাবে, তার আবার যে বাচ্চা হবে সেই বাচ্চাকে আবার অন্য লোক নিয়ে যাবে। এই দেওয়া নেওয়া হতো। 2 বছর দুধ পান করানোর পরে পরিশেষে তাকে একটা মোটা অঙ্কের অর্থ সম্পদ তাকে দেওয়া হতো। আল্লাহ রাসূল যেহেতু ছিলেন এতিম, তাই হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন তায়েফ থেকে সবার শেষে নবীকে নিতে এলেন। আসার পরে মক্কার কুরাইশ বংশের তল্লাটে সমস্ত জায়গায় খুঁজে মিল করতে পারবো না কোন বাচ্চা নিয়ে যাবে, কারণ তার আগেই তো সবাই নিয়ে চলে গেছে, শুধু পড়ে আছে একটা বাচ্চা। সেই বাচ্চার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরত হালিমা তো সাদিয়া এলেন। এই ছেলেখানে কে রে? কে এখানে কি বিট করছো? খুব গরম হচ্ছে সবার, তাই দেখছো? তাড়াতাড়ি বিট করে যাও কেন? গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ওয়াজ শুনেছেন ওয়াজ, তারপরেও একটু স্মৃতিটা তাজা করুন। আল্লাহ রাসূল একা আছেন, আর কেউ না। কেন আছে? যেহেতু নবী ছিলেন এতিম, তাই আছে। কেন? নবী পরিবারবর্গ তথা হযরত আমিনা তাকে মোটা অঙ্কের অর্থ সম্পদ বিনিময় করতে পারবে না, তাই নবীকে কেউ নিল না। আরে হযরতে হালিমা তো সাদিয়া যখন ঘুরে ঘুরে কোনো বাচ্চা পেল না, পরিশেষে বিশ্ব নবীকে দেখে হযরতে হালিমা তো সাদিয়া কোলে নিলেন, নিয়ে গালে মুখে চুমা দিচ্ছেন। আরে এত সুন্দর বাচ্চা কেউ নিল না, এখনো পড়ে আছে। এবার এমন কিছু কিছু ঘটনা ঘটে না, আমরা বাজারে কিনতে গেলাম, আমরা বাজারে কোনো জিনিস কিনতে গেলাম, কি সুন্দর দেখতে, সবকিছু ঠিক আছে, কিন্তু একটুখানি এক জায়গায় কানা বলে জিনিসটা, বেগুন আসলে খুব চমৎকার, কিন্তু এক জায়গায় ছোট্ট একটুখানি একটা পোকা রয়েছে বলে বড় লোকরা কিনিনি, কিন্তু একটা গরিব মানুষের এত সুন্দর বেগুনটা আর এই কম দামে দিচ্ছে, যেখানে এখানে 100 টাকা কিলো, আর এই বেগুনটা একটুখানি এক জায়গায় খুব থাকার কারণে এই 25 টাকা কিলো দিচ্ছে, অথচ সবই তো ভালো। যাক মাশাআল্লাহ, আজ আমার নসিবটা ভালো। বাড়ি এসে যখন কাটছে তখন দেখে যেখানে পোকা ছিল ওখানে আর পোকা নেই, একটুখানি একটা গর্ত মতো হয়েছিল, টোটাল পোকাই নেই। এখন ও বেচারা দেখি বলছে কি সর্বনাশ, যাক 100 টাকার মাল 25 টাকায় পেলাম, তাতে আবার এত সুন্দর। এরকম ঘটনা ঘটে না, কখনো কখনো ঘটে যায়। আল্লাহ গুনাহ খাতা মাফ করবেন। যদি আমি একটা উদাহরণ সহ বলেছি, বিশ্ব নবী আমার এত সুন্দর চেহারা, তার ছিল নূরানি চেহারা। হযরতে হালিমা তো সাদিয়া তিনি নবীকে দেখে বলে এত সুন্দর বাচ্চা কেউ নিল না, কারণ কি? তো তখন জিজ্ঞাসা করলেন, হে বাবু আমিনা, এই বাচ্চাটি এখানে এখনো পড়ে আছে, এত সুন্দর বাচ্চা কেউ নিল না, অনেক লোক তো তোমার বাড়ি নিতে এসেছে। বলে হ্যাঁ নিতে এসেছে। বলে কেউ নিল না, কারণ কি? বলে আমি গরিব, আমি মোটা অঙ্কের টাকা দিতে পারবো না বলেই আমার বাচ্চাটি কেউ নিল না। হে আলিমা, হে হালিমা, তুমিও আমার বাচ্চাটিকে রেখে দাও, আমার বাচ্চাটিকে কাউকে আমি দেব না, কারণ আমি গরিব, অর্থ সম্পদ দেওয়ার মতো আমি আমিনা আমার কাছে নাই। হযরতে হালিমা তো সাদিয়া বলে, হে বুবু আমিনা, আমার সোনা দানা গহনা গাটি কিছুই চাই না, আমার শুধু তোমার সোনার চাঁদ মুহাম্মদকে পেলে আমি খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। শিশু নবীকে নিয়ে হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ বাড়ি তায়েফের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যেতে যেতে কিছু দূরে যাবার পরে একদিন বেরিয়ে যায়, যেহেতু ছিল মক্কা থেকে মদিনা, মক্কা থেকে তায়েফ পুরোপুরি পাহাড়ি একটা রাস্তা, পাহাড় আর পাহাড়। যারা উমরা গিয়েছে, হজে গিয়েছে, তারা ভালো বলতে পারবেন, শুধু পাহাড় আর পাহাড়। উনি পাহাড়ের উপর দিয়ে যায়, ও দুর্বল উঠতে নিয়ে টুকটুক টুকটুক করে যায়। যেতে 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 এমন করে 2 দিন চলার পরে আর চলতে পারে না, একটা জায়গায় তিনি অবস্থান করলেন, একটা গাছের গোড়ায় বসে পড়লেন, একটু বিশ্রাম নিচ্ছেন। এমন অবস্থায় দেখতে পেলেন চারিদিকে মানব শূন্য, চারিদিকে জনশূন্য, কোনো লোক নাই, জন নাই, বাড়ি নাই, ঘর নাই, কিন্তু পাশেই দেখতে পেলেন একটা পাহাড়ের মাঝে একটা ছোট্ট গুহা। সেই গুহার ভিতরে থেকে একটা বয়স্ক বুড়ো মানুষ, একটা লোক বেরিয়ে এলো, যার বয়স 100 থেকে 150 বছরের বয়স্ক লোক বেরিয়ে এসে হযরতে হালিমা তো সাদিয়ার সামনে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে হালিমার সামনে দাঁড়িয়ে বললেন, হে মেয়ে, তোমার কোলে যে বাচ্চাটি আছে, বাচ্চাটিকে। হালিমা কোন কথা উত্তর দেয় না। হালিমা এক বাক্যে বৃদ্ধ লোকের দিকে তাকিয়ে আছে, বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে আছে, কিন্তু বৃদ্ধ লোকটি অন্য কোনো দিকে দেখে না, বারংবার শিশু নবীকে দেখে আর হালিমাকে দেখে। একবার নবীকে দেখে, একবার হালিমাকে দেখে, একবার নবীকে দেখে, একবার হালিমাকে দেখে। বিশ্ব নবীর দিকে যখন বারংবার দেখতে শুরু করেছে, হালিমার রাগ হতে শুরু হলো। হালিমার যেন কোনো একটা সন্দেহ হলো, এ কি ছেড়ে ধরা নাকি কেউ হবে নাকি? আমার ছেলেটা ক্ষতি করতে এসেছে, আছে না? আমাদের যদি একটা কোনো বাচ্চা হয়,
হ্যাঁ, খুব সুন্দর দেখতে আমার একটা বাচ্চা যদি হয়, তো বাচ্চা বলে দেখবে আমাদের ঘরে বউরা মেয়েরা তারা বাচ্চাটিকে আগলে রাখে, যাত্রা করে দেয় না, বিশেষ করে বুড়িদের করে তো মোটেই দিতে চায় না। আরে ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ, দিতে চাই না। বাচ্চাটা সুন্দর দেখতে না সুন্দর হলে যাত্রার কোলে দিতে চাই না। কেন? তাদের মনে হয় যদি আমার বাচ্চাটির চুল টুল কেটে নিয়ে টোটকা ফটকা কিছু করে, ওর তো একটা মেয়ে আছে, ওর তো মেয়েটার কোনো বাচ্চা কাচ্চা হয় না, যদি আমার এই বাচ্চাটার ক্ষতি করে দেয়। বিশেষ করে শাশুড়ি এই কথা বলে যে বৌমা যাত্রার কোলে যেন বাচ্চাদের ক্ষমতা, ওই বৌরা বলে একদম ভালো না, ওর নজর খুব খারাপ, বলে না বলে না। আবার দেখি দেখি কি করে আমাদের ঘরের বৌরা দেখবে বাচ্চাটি কারোর কোলে দিল বড় ধরনের একটা কালো টিপ দেয়, দেয় না দেয় না? কথা বলে না, দেয়? আপনাদের দিকে মনে হয় দেয় না, মনে হয় দেয়। ও এখন সব জায়গায় ধরে দিয়েছে, কাজল টিপ দেয়, বলে কাজল টিপ দিয়ে নাকি নজর দোষ কাটে। আচ্ছা ভাই, আপনাদের কি তাই মনে হয়? আচ্ছা, আমি সাধারণ রয়েছি, আমি যদি এখানে এর মাথায় এই টুপি রয়েছে, আমার মাথায় ওই যদি ওই টুপি থাকতো, এর মাথায় যদি ওই টুপি থাকতো, খুব একটা কিছু মনে হতো? যেহেতু এর মাথায় একটা আলাদা টুপি, এর মাথায় আলাদা টুপি, আমার মাথায় পাগড়ি পরি বলছি, তাই একটু আমার অন্যরকম লাগছে, ঠিক কিনা? তাই আপনাদের নজরটা একটু আমাদেরকে বেশি পড়ছে, এটাই স্বাভাবিক। তো সাধারণভাবে ঘোরাফেরা করলে একরকম লাগে, আর যদি টিপ দেওয়া হয় সবার মাঝে একটা টিপ দেওয়া বাচ্চা ভাই, তার দিকে নজর যাবে না যাবে না? এই কথা বলেন, যাবে না যাবে? হ্যাঁ, যাবে। তাহলে এতে কি নজর দোষ কাটে না বাড়ে? কিন্তু আমাদের ঘরের বউরা মনে মনে করেন মনে নজর দোষ কাটে মনে হয়, আসলে কি তাই? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এমন দৃশ্য দেখে খারাপ লাগলো। তিনি প্রশ্ন করে বসলেন, হে বৃদ্ধ বাবা, আমার ছেলের দিকে আপনি এমন করে কেন দেখছেন? কে আপনি? কি চান আপনি? কেন আমার ছেলের দিকে দেখছেন? সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটি বিশ্ব নবীর শিশু নবীর দিকে তাকিয়ে হালিমাকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ মেয়ে শোনো, তুমি এমন করে মিথ্যা কথা কেন বলছো? তুমি তো মিথ্যা কথা বলছো, তুমি তো মিথ্যা কথা বলছো, কারণ এই যে বাচ্চাটি এখানে শুয়ে রয়েছে, এই বাচ্চাটি কোনো ক্রমে কোনো অংশেই তোমার হতে পারে না। এই বাচ্চা তোমার নয়। কোথা থেকে এনেছো চুরি করে? সত্যি করে বলো, নচেত তোমাকে এখান থেকে এক কদম এগোতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া ভয় থরথর করে কাঁপতে শুরু করলেন। আরে কি জবাব দেব এখন আমি? হালিমাকে যখন বন্দী করে দিলেন, এবার হালিমা বললেন, হে বাবা, হে বৃদ্ধ বাবা, আপনি ঠিক বলেছেন, বিশ্বাস করুন, আপনি আমাকে আটকে রাখবেন না, আমাকে ছেড়ে দেন, আমি তায়েফে যাব, তায়েফে কাছ থেকে অনেকটা দূরে আমি তায়েফে চলে যাব, আমার নাম হালিমা, আমার বাড়ি তায়েফে, আর এই বাচ্চাটিকে আমি এনেছি মক্কার কুরাইশ বংশ থেকে দুধ পান করানোর জন্য, চুরি করার জন্য নয়। এবার বৃদ্ধ লোকটি যেই না হালিমার মুখ দিয়ে তায়েফের নাম শুনেছে, হালিমার মুখ দিয়ে হালিমার নাম শুনেছে, যেই না শুনেছে যে মক্কার কুরাইশ বংশের নাম, যেই শুনেছেন যে মক্কার কুরাইশ বংশের এই বাচ্চা, তখন ওই বৃদ্ধ লোকটি এক দৌড়ে তার কুড়ে ঘর, অর্থাৎ সেই গুহার ভিতরে গিয়ে হাজার হাজার বছর পুরনো একটা ছেঁড়া ফাটা বই হালিমার সামনে খুলে দিয়ে, হালিমার সামনে, আরে ভাই যাও না শোনা, যাও, তুমি এখানে যাও, ডিস্টার্ব করো না, একটু বলতে দাও, হ্যাঁ যাও, হবে না, একটু মন দেয় দেখে। হযরত হালিমাতুস সাদিয়া দেখছে যে বৃদ্ধ লোক চলতে পারে না, হাঁটতে পারে না, তারপরেও টুকটুক টুকটুক করে দৌড়ে গিয়ে সেই গুহার ভিতর থেকে হাজার হাজার বছর পুরনো ছেঁড়া ফাটা একটা বই হালিমার সামনে দিয়ে খুলে বলল, এই মেয়ে, তোমার নাম কি সত্যি হালিমা? উনি বললেন, বিশ্বাস করুন, আমার নাম হালিমা। শিশু নবীর দিকে তাকিয়ে সেই বৃদ্ধ লোকটি বলল, এই মেয়ে, তোমার নাম যদি হালিমা হয়, তোমার বাড়ি যদি তায়েফে হয়, এই মেয়ে সত্যি করে বলো, তোমার কোলে যে বাচ্চাটি রয়েছে, এই বাচ্চাটির নাম কি? মুহাম্মদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার নাম যদি হালিমা হয়,
তোমার বাড়ি যদি হয় তায়েফে, তাহলে এই যে বাচ্চাটি রয়েছে তোমার কোলে, এই বাচ্চাটির নাম কি? মুহাম্মদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমা অবাক হয়ে বললো, এই বাচ্চাটির নাম মুহাম্মদ, আপনি জানলেন কেমন করে? এর তো বয়স মাত্র আজ 7 দিন, আপনি জানেন কেমন করে? হযরত হালিমাতুস সাদিয়ার দিকে তাকিয়ে ওই বৃদ্ধ লোকটি বলল, এই হালিমা, তুমি কি জানো না? তুমি মনে হয় জানো না, আমি আজ এখানে 100 বছর ধরে অপেক্ষা করছি, 100 বছর ধরে অপেক্ষা করছি। তোমার সামনে যে কিতাবটি খুলে দিয়েছি, এই কিতাবটার নাম হলো তাওরাত কিতাব। এই কিতাবের ভিতরে পড়েছি একদিন এই রাস্তা দিয়ে এই ছেলেটা যাবে, আর যে নিয়ে যাবে তার নাম হবে হালিমা। এই ছেলেটার নাম হবে মুহাম্মদ, আর এই ছেলেটার নাম হবে মুহাম্মদ, বাড়ি হবে কুরাইশ বংশে। তোমার নাম যদি হালিমা হয়, তোমার বাড়ি যদি হয় তায়েফে, ছেলেটা যদি মক্কার কুরাইশ বংশের হয়, তাহলে নিশ্চয়ই করে এই ছেলেটার নাম মুহাম্মদ। হযরত হালিমাতুস সাদিয়া বলে, হে বৃদ্ধ বাবা, এর নাম মুহাম্মদ আপনি জানলেন কেমন করে? বলে, হালিমা, তুমি মনে হয় জানো না, এর নাম যদি মুহাম্মদ হয়, এর বাড়ি যদি হয় মক্কার কুরাইশ বংশে, তাহলে নিশ্চয়ই করে মনে রাখো, নিশ্চয়ই এই ছেলেটার নাম যদি মুহাম্মদ হয়, বাপের নাম আব্দুল্লাহ আর মায়ের নাম হবে আমিনা। এটা জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এর নাম যদি মুহাম্মদ হয়, তাহলে নিশ্চয়ই এই বাপের নাম আব্দুল্লাহ হবে আর মায়ের নাম হবে আমিনা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া এসব ঘটনা শুনে ঠক ঠক করে কাঁপছে। এবার হালিমা, কি সর্বনাশ, কোন জাদুকর বৃদ্ধ লোকের পাল্লাই পড়লাম? এই নিশ্চয়ই এই বৃদ্ধ জাদুকর হবে, নচেত এত ডিটেলস, এত সবকিছু এই বৃদ্ধ লোকটি জানলো কেমন করে? হালিমাতুস সাদিয়া ঠক 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 করে কাঁপছে আর ঝরঝর করে কাঁদতে কাঁদতে করজোরে বললেন, হে বৃদ্ধ বাবা, আপনি তো দেখছি আমার এই ছোট্ট বাচ্চাটি সম্পর্কে সব জানেন, আপনি একটু বলুন না আপনি কে, আপনি জানেন বা কেমন করে? বৃদ্ধ লোকটি বলল, শোনো হালিমা, হালিমা, তুমি জানো না, আজ আল্লাহ আমার সব সাধনা কবুল করে নিয়েছে। আল্লাহ আমার সব এমন করে সব ইবাদত বন্দেগী কবুল করেছে। আল্লাহ আমার মনোবাঞ্ছা কবুল করেছে। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে। আজ আমি 100 বছর ধরে এই পাহাড়ের মাথায় অপেক্ষা করেছি। আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি যদি কখনো মারা যাই, আমি যদি কখনো মারা যাই, আমার মনে বড় আশা, আমার মনে বড় ইচ্ছা, এই মানুষটার দিদার পাওয়ার আশায় আমি মনে বড় আশা করেছিলাম, জীবনে একটা বারের জন্য হলেও যেন এই ছেলেটাকে আমি দেখে যেতে পারি। আল্লাহর কাছে হায়াত চেয়েছিলাম, আল্লাহ হায়াত দিয়েছে। হালিমা, তুমি জানো না হালিমা, আমি কিতাবের ভিতরে পড়েছি এই রাস্তা দিয়ে একদিন এই ছেলেটা যাবে, আর যে নিয়ে যাবে তার নাম হবে হালিমা। এই মেয়ে সবকিছু মিলে গেছে, একটা জিনিস বাকি রয়েছে। মেয়ে, হালিমা, তুমি এবার শোনো, আমি যার জন্য অপেক্ষা করেছিলাম, আমি যে কারণে এখানে অপেক্ষা করেছি, যে কারণে আমি আল্লাহর কাছে হায়াত চেয়েছি, তুমি জানো না, তোমার কোলে যে বাচ্চাটি রয়েছে, এ কোনো দুনিয়ার সাধারণ বাচ্চা নয়, ইনি হলেন আখিরি জামানার নবী। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার কোলে যে বাচ্চাটি রয়েছে, এ কোনো সাধারণ বাচ্চা নয়, ইনি হলেন আখিরি জামানার নবী। কিতাবে পড়েছিলাম, তাই আল্লাহর কাছে হায়াত চেয়েছিলাম, আল্লাহ আমি যেন অন্তপক্ষে আখিরি জামানার নবীকে দেখে মরতে পারি। আমার মনে বড় আশা ছিল, আল্লাহ আমার সব আশা কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হালিমাতুস সাদিয়া, তুমি বড় নসিবওয়ালা, তুমি বড় ভাগ্যবান, তুমি আখিরি জামানার নবীর দিদার পেয়েছো। তোমার বুকের দুধ খাবে এই নবী, এই নবী তোমার বুকের দুধ খাবে। তুমি কত বড় নসিবওয়ালা হালিমা। এই হালিমা, তোমার বাচ্চাটি একটা বারের জন্য হলেও আমার কোলে দেওয়া যায় নাকি? একটু আমার কোলে দাও, তোমার বাচ্চাটিকে নিয়ে একটু আদর করি। আমার মনের বড় আশা, আমার কলিজাখানা জ্বলে যায়, আমি নবীকে যদি একটা বার কোলে নিয়ে আদর করতে পারতাম, আমার সব জ্বালা নিবারণ হয়ে যেত। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শিশু নবীকে ছিনিয়ে নিয়ে
নিজের কোলে নিয়ে এমন করে গালে মুখে চুমা দেয়, এমন করে গালে মুখে চুমা দেয়। বিশ্ব নবীর পিঠের উপরে, গলার নিচে, ঘাড়ের কাছে মুহুরী নবুয়তের যে সুন্দর চিহ্নটা ছিল, ডিম্বাকার যে চিহ্নটা ছিল, সেই ডিম্বাকার চিহ্নর উপরে বারংবার চুমা দেয়, বারংবার চুমা দেয়। আর কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কালেমা পড়ে, বারবার কালেমা পড়ে আর বলে, হালিমা তুমি সাক্ষী থাকো, তুমি আজ সাক্ষী থাকো যে নবীকে পাওয়ার আশায় 100 বছর পাহাড়ের মাথায় কিছু না খেয়ে না দিয়ে পাহাড়ের মাথায় অপেক্ষা করেছিলাম, যে নবীর কারণে, যে নবীর উম্মত হওয়ার কারণে আমি এত আশায় আশান্বিত হয়েছিলাম। আল্লাহ সব সাধনা কবুল করেছে। হালিমা তুমি সাক্ষী থাকো, আমি এই শিশু নবীর প্রতি ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই নবী যখন 40 বছর বয়সে নবী হবে, এই নবী যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হবে, ওই সময় যখন সবাই দলে দলে ইসলাম গ্রহণ করবে, এই হালিমা তুমি শিশু নবীকে জানিয়ে দিও, আর তুমি শিশু নবীকে বলে দিও, এই নবী তোমার যখন 7 দিন বয়স ছিল, সেই দিন একজন বৃদ্ধ লোক তোমাকে সর্বপ্রথম নবী বলে মেনে নিয়েছিল। আমি যেন কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে মাহশারে আমি যেন সিনা টান করে বলতে পারি, আমি হলাম আখিরি জামানার নবীর প্রথম মা। জুড়ে বলা যায় না সুবহানাল্লাহ? আমি যেন গর্ব করে বলতে পারি, কিয়ামতের দিন যেন বলতে পারি, আমি হলাম আখিরি জামানার নবীর প্রথম উম্মত, আমার আগে নবীর কোন উম্মত হয়নি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু মুহাব্বত করে দরুদ শরীফ আল্লাহুম্মা বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকার জান অধমে জঙ্গরাই প্রাণ, বিরহে দিল বেকার জান অধমে জঙ্গরাই প্রাণ, বিরহে দিল বেকার জান অধমে জঙ্গরাই প্রাণ। ওরফনা লাকাদ কিরাক রবশন ইয়া রাসূলুল্লাহ, ওরফনা লাকাদ কিরাক রবশন ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ।
বিরহে দিল পুরি সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরি সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার না শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নয় শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নয় তুমি বসহায়ের সহায় যে আমার ইয়া রাসূলুল্লাহ তুমি বসহায়ের সহায় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরি সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরি সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই আমার বাবাজি ভাই আমার যুবক নওজওয়ানেরা আজ সত্যি ভালো লাগছে বাগড়ায় অনেকদিন পরে আসলাম ভালো লাগছে কিন্তু একটা বিষয় একটু দুঃখ লাগছে কি জানেন আজ এই অনুষ্ঠানে বসে আছে যুবকদের সংখ্যা অনেক কম অনেক কম এই জায়গাটা ঠিক ভালো লাগবে না আসলে কি জানেন ভাই ইসলামের জায়গায় চলবে শরিয়াত শরিয়াতের মাপ কাটিতেই চলবে শরিয়াত আপনি পাল্টাতে পারবেন হ্যাঁ আমরা একটা কথা শুনি ছোটবেলাতে বলতো আব্বা মা সবসময় একটা কথা বলতো যে ছোটা বেশি আটলে কেটে যায় দড়ি বেশি আটলে কি হয় কেটে যায় এর সেরাম একটা হয়েছে ইসলাম হলো সহজ ইসলাম কি সহজ আমরা কি করে নিয়েছি কঠিন ইসলামটাকে আমরা কঠিন করে নিয়েছি যুবক ছেলে আসতে চাই না আমি এখানে 4 বছর পড়াশোনা করেছি এই বাগড়া মাদ্রাসায় অতএব আমি জানি প্রথম থেকেই শুধুমাত্র ফাতিহার দিন একটু ইয়াং ছেলে আধা বয়স্ক লোকের একটু আনাগোনা বেশি দেখা যায় না যুবকদের খুব কম দেখা যায় ঠিক বলছে না বলবো কেন যায় না বলেন দিন কারণ ওরা জানে খুব কঠিন ইসলাম মানে কি ওদের কাছে খুব কঠিন আল্লাহ দুটো জিনিস সহজ করেছেন আল্লাহ রাসূল হাদিসের বুখারী শরীফের হাদিস বলছে আদ-দীনু ইউসরুন কি আদ-দীনু ইউসরুন দিন হলো সহজ সরল জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমরা করেছি কি কঠিন ইসলাম মানলে এই করতে হবে ওই করতে হবে এই না করলে এই তুই নামাজ পড়তে এই করছিস তুই না ফতোয়া যাস তুই এরকম করছিস মানে আমরা যুবকদের ভিতরে ভয় ঢুকিয়ে 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 এমন হয়ে গেছে ওরা ভেবে নিয়েছে 40+ না হলে মসজিদ মুখ হবে না জুমার দিন আপনি গিয়ে দেখুন হ্যাঁ ওরাই বলে ওরাই একটা কথা বলে ভালো হয় তারপর মসজিদ যাবো না গেলেই তো কি কিছু কিছু বয়স্ক লোক রয়েছে দেখুন এখনো পর্যন্ত মসজিদে জুমার দিন যদি কেউ কোনো বাচ্চা কাচ্চা কিচির মিচির করে শান্তি বাড়ি জামা পড়তে গেলে তো কিছু বাচ্চা কাচ্চা যায় না যায় তারা কিচির মিচির করে এখন দেখবেন এক শ্রেণীর বয়স্ক লোক হয়ে তারা খুব রাজবাস করে না করবেন না যারা করবেন না কেন করবেন না
এই জন্যে করবেন না যে আপনি তো বুড়ো বয়সে মসজিদ ঢুকেছেন, আপনি বুড়ো বয়সে মসজিদে ঢুকেছেন, এর আগে আপনার জীবনটা যখন 20 বছর 25 বছর বয়স ছিল, যৌবন কাল ছিল, আপনি কি ছিলেন একবার যদি ভাবতেন, তাহলে আর ছোট ছোট বাচ্চাদের রাষ্ট্রপতি মন চাই ভাই? এই যাইবে যাত্রা হচ্ছে হাসনাবাদ ব্রিজের ওপারে, তুমি সারা রাত ধরে হেঁটে হেঁটে গেছো যাত্রার একটি, এখন বড় মুসল্লি সেই গেছে, ঠিক কিনা? ঠিক বলছি না? বলছি এখনকার ছোট্ট ছোট্ট বাচ্চারা, তাদের যদি আপনি জিজ্ঞাসা করেন মোনা সূরা ফাতিহাটা পড়ো তো, সে দিব্যি পড়ে দেবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সে যদি পাল্টা বলে দাদু তুমি একটু বলো দিন, তোমার মধ্যে কিরকম বলবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই তো এই আমি কি বলছি ভাই, আপনারা যদি এখন প্রশ্ন করেন কাছে বলেন দোয়াই কুলুবটা তুমি এখন জীবনে দিয়ে কোন ছোটবেলায় বাপ মা মরি গেল, সংসার কাঁদিনলু, এখন কিছু যখন আমরা শেখার সুযোগ পেলাম, ওই সুবহানাল্লাহ বলি আল্লাহও তুমি মাফ করে দেবেন। আল্লাহ তোমার কি হয় এখন? যারা বলে আল্লাহ মাফ করে কেন, আল্লাহ তোমার কি হয়? কি করে আল্লাহর জন্য তুমি সারা জীবন? মামুর বাড়ির ডাল 1 টাকা বেশি দাও নাকি? তুমি সুবহানাল্লাহ বলে নামাজ শেষ করছো। আগের দিন একটা নামাজ আমাদের বাড়ির পাশে মসজিদে নামাজ হচ্ছে, একটা বাচ্চা আমার দিকে এখন পাড়ায় মক্তব আসে, পাড়ায় মক্তব। আপনার দিকে আসে আসে নেই? মক্তব নেই এখানে? তাহলে কি আপনারা আজীবনকাল কিছু মনে করবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি, মূর্খ সেজেছেন, আপনাদের বাচ্চা কাচ্চা গুলোর কি শরিয়াত মূর্খ করবেন? তাই আল্লাহ হেদায়েত বলুন আমিন। তো নামাজ পড়তে গেছি, একটা ছোট্ট বাচ্চা ছেলে, আমাদের ওই মডেল মাদ্রাসা আছে, বাচ্চা মাদ্রাসায় পড়লে তখন সে ওই একটা বয়স্ক লোক নামাজ পড়ছিল মনে হয়, এখন বাচ্চা তো বাচ্চাই হয়, কিচিরমিচির করেছে, চাচার একটু মান সম্মান লেগেছে, মানে একটু তো আমি দেখলাম যে চাচা বকেস, তো আমি কিছু বলিনি কিছু। তারপরে দেখলাম আবার একটা বাচ্চার তাড়ায় ধরি মেরিস, মসজিদের দোতলায় তাড়ায় ধরি তার গালায় একটা চড় মেরেছি। আমি তবুও কিছু বলছি না, চুপ করে রয়েছি। আমি দেখি কি করে, মনে হয় চাচার হাই প্রেশারের দোষ ছিল, আরো রেগে গেছে, গিয়ে বাচ্চাটি ধরে বলছে তোর এখানে বাদ বল, হ্যাঁ বলে এরকম ধরে গেছে। আর আমি ওরকম দিচ্ছি, আমি চাচা এত মুখ দেখাচ্ছ কি জন্য? তুমি এত রাগ রেগে যাচ্ছ কেন? তোমার এত রাগ আসে কোন জায়গাতে? কই আমরাও নামাজ পড়ছি, আমাদের ভুল হয় না, তোমার ভুল হয়ে যাচ্ছে না? তুমি জানো না এই নামাজ ভুল হয়ে যায় না, এসব বাচ্চা কাচ্চা কোনো বলতে পারে না। তো আমি তখন বললাম যে চাচাজি তাহলে ও এক কাজ করুক, ও একটু সূরা ফাতিহাটা পড়ুক, আর তুমি একটু সূরা ফাতিহাটা পড়ো দিন দেখি। ব্যাস, চাচা এবার কাবাকাবি শুরু করতেছে, পড়বে চাচা তো সব মজুর পড়া, আর চাচা তো সব শুনে মুখস্থ করেছে। আর এখনকার বাচ্চারা সব মাদ্রাসায় মক্তবে পড়ে শিখছে, সঠিকটা শিখছে। তো আমাদের হাজার যদিও আমরা ঠিক পড়লেও বাচ্চা কাচ্চা যদি কিচিরমিচির করে, যে মসজিদে বাচ্চা কিচিরমিচির করে না, ভাববেন ওই মসজিদে আগাম প্রজন্ম খুব বিপদগ্রস্ত, কারণ নামাজের সংখ্যা দিনের পর দিন কমে যাবে। আর যদি নাও কমে যদিও নামাজি বাড়লেও সঠিক নামাজ পড়ার লোক কমে যাবে। যদি পাড়ায় মুক্তব না হয়, যদি শরিয়াতের শিক্ষা, আরবিক শিক্ষা যদি না জানে, দিনের পর দিন কি হবে? সবার পড়া, সঠিক পড়াটা ঘাটতি হবে, আর ওই ঘাটতি থেকে শুরু হবে নামাজ না পড়ার অলসতা তৈরি হবে।
আমি কিছু জানি না, পড়বো কি? ছদ্মবেশী আমরা সাধারণভাবে একরকম, আর বাড়ি এখন মানুষের চরিত্র করকম করকম চরিত্র। বাড়ি একরকম, বাইরে একরকম, গাড়িতে একরকম, আবার অনুষ্ঠানে একরকম। মানে আমাদের চরিত্রের কোনো ঠিক নেই, যেখানে যেমন আমরা সেখানে তেমন কি পাঠ করি। এখন আমরা বড় অভিজ্ঞতা হয়ে গেছি, ঠিক না? হযরতে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? সুলতান সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, তিনি বাদশাহিত্য করছেন। বাদশাহ সে যুগের বাদশাহ ছিল কেমন? তিনি রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন যে আমার রাজ্যে, আমার দেশে কোন মানুষ কোন কষ্টে আছে কিনা, আমার আছে কিনা ঘুরে ঘুরে দেখছেন। হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি ঘুরে ঘুরে দেখছেন, ঘুরে ঘুরে দেখছেন। হঠাৎ তিনি বেরিয়েছেন একেবারে সিম্পল পোশাকে। বাদশাহী পোশাক ছেড়ে সিম্পল পোশাকে বেরিয়েছে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি। একেবারে একটা লুঙ্গি, একটা গেঞ্জি আর একটা গায়ে গামছা জড়িয়ে, সে যুগের যে গামছা পাওয়া যেত ওই ধরনের কিছু একটা জড়িয়ে উনি বেরিয়েছেন। রাতের অন্ধকারে রাস্তায় ঘুরছেন যে কাউকে পাওয়া যায় কিনা, কেউ ওনার বিরুদ্ধচারণ করে কিনা, কোনো মানুষ না খেয়ে আছে কিনা, কোনো মানুষ দুস্থ আছে কিনা, কোনো মানুষ বিপদগ্রস্ত আছে কিনা। উনি ঘুরে ঘুরে দেখছেন, কারণ উনি যদি রাতে না বার হয়, দিনে মানে বার হলে সবাই দেখতে পাবে ওই দেখো সুলতান মাহমুদ গজনবী আসছে। সবাই সতর্ক হয়ে যাবে, সবাই আদব করবে, সবাই সামনাসামনি স্যালুট দেবে, পিছনে গালাগালি দেবে, কিন্তু সামনাসামনি স্যালুট দেবে। উনি একটু দেখতে চেয়েছেন যে আমার সামনে স্যালুট দেয় কারা আর পিছনে বদনাম করে কারা। একটু রাতে ঘুরে ঘুরে দেখছেন। হযরতে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এমন করে রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। কে ওনার বিরুদ্ধচারণ করে, কে ওনার সামনে প্রশংসা করে, পিছনে বিরুদ্ধচারণ করে, কে ওনার পিছনে গীবত করে, কে ওনার পিছনে ওনার বদনাম করে, দেখার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। কিছু দূর যাচ্ছেন, তাসবিহ তাহলিল করছেন, সুবহানাল্লাহ আল্লাহু আকবার করছেন, এমন করে তাসবিহ জপতে জপতে কিছু দূর এগিয়ে যাওয়ার পরে দেখলেন এমন একটা ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই জায়গাটায় চার রাস্তার একটা মুখ ছিল। সেখানে ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যার রাতের মতো অন্ধকার, কাউকে যেন দেখা যায় না। কিন্তু দূর থেকে দেখা যায়, দূর থেকে দেখা যায় চার রাস্তার মোড়ের একটু পাশে চারজন মানুষ বসে বসে যেন কিছু একটা করছে। হযরতে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটু এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে দূর থেকে গলা খাকার দিলেন। গলা খাকার দিয়ে উনি এমন করে অনুমতি চাইলেন, ও গ্রামবাসী, ও পথচরী পথলোক, ও আমার পথচারী ভাইরা, আমি আপনাদের সঙ্গে, আপনারাও এমন করে ওখানে কি কেমন কি কাজ করেন, আমি কি একটু আপনাদের কাছে আসতে পারি? একটু অনুমতি দিন, আপনার কাছে যাই। কি চাইছে? অনুমতি চাইছে। হুক করে কেউ যখন গল্প করে পট করে যেতে নেই, এটা সুন্নাতের খেলাফ। আল্লাহ রাসূল এটা কি করেছে? নিষেধ করেছে যে কেউ যদি কোনো জায়গায় দুজন দাঁড়িয়ে গল্প করে পট করে তোরা কি বলছিস বলা যায় না। আপনি আগে বলবেন ভাই কি গোপন কিছু আলোচনা হচ্ছে না, তো আসবো, জেনে নেব কি আল্লাহ রাসূলের সুন্নাত। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তারা কখনো কি করতেন না, কখনো কারোর গল্পের ভিতরে ঢুকে যেতেন না। দূর থেকে গলা খাকার দিয়ে বলতেন আসবো, যদি বলতো হ্যাঁ এসো, তাহলে সে কাছাকাছি যেত। হযরতে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি দূর থেকে অনুমতি চাইলেন, তোমাদের কাছে কি একটু আসবো? চারজন একটু আলোচনা করে বললেন, কিরে কি বলবো, আসতে বলবো নাকি ওখান থেকে ফেরত দেব? যদি ফেরত দিয়ে দিই তাহলে সমস্যায় পড়ে যাব, সন্দেহ করবে। আর যদি বলি আসুন, হঠাৎ করে এসে যদি আমাদের তাড়া করে, কারণ আমরা তো সব চোর। কারা ওরা? ওরা কারা? চারজনেই চোর। এখন বসে বসে ভাবছে যে ও লোকটার সঙ্গে যদি আর কেউ থাকে তাহলে যদি পাকড়াও করে ফেলে বিপদ হয়ে যাবে, তাহলে কি করা যায়? ওরে তো আটকানো যাচ্ছে না, আবার হুক করে আসতে বলাও যাচ্ছে না, কি করা যায়? কিছুক্ষণ পরে মাসওয়ারা করে চারজন মাসওয়ারা করে বলেন ঠিক আছে, অসুবিধা নেই,
আপনি আসুন। হযরত বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ছদ্মবেশ ধরে এমন করে প্রজাতির মতো হয়ে, সাধারণ আম জনতার মতো হয়ে তিনি এমন করে এগিয়ে গেলেন চারজন লোকের কাছে। গিয়ে সুলতান মাহমুদ গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরা সালামের উত্তর দিয়ে বললেন, কে আপনি, কোথা থেকে এসেছেন? আমরা এখানে চারজন আছি, আপনি জানলেন কেমন করে? বলে দূর থেকে দেখেছি। বলে একটু তোমরা কি করছো এখানে, এখানে বসে কি করছো, আমি কি একটু জানতে পারি? সত্য বলবে, মিথ্যা বলবে না, কারণ তাহাজ্জুদের ওয়াক্তের সময়, এখন রাত গভীর হয়েছে। সব মানুষেরা তারা তাহাজ্জুদের মসলায় বসে তাসবিহ তাহলিল করছে, আর তোমরা চারজন এখানে বসে কি গল্প করছো, কি আলোচনা করছো, আমাকে একটু বলো। সত্যি বলবে, আল্লাহর দোহাই যেন মিথ্যা বলবে না। চারজন চোর বললেন, ও অচেনা মানুষ, ও অচেনা মানুষ, আমরা হলাম চোর, সত্য বলছি, মিথ্যা বলবো না। আমরা হলাম চোর, চুরি করতে যাওয়ার প্ল্যান তৈরি করছি। কার বাড়ি চুরি করব, কেমন করে যাব, কিভাবে চুরি করব, কার বাড়ি চুরি হবে, কাল কোথায় যাব, আমরা শিডিউল তৈরি করছি। শিডিউল কি তৈরি করছে? শিডিউল তৈরি করছে যে কার বাড়ি আর চুরি করবো, তার শিডিউল লিস্ট তৈরি করছে। এবার বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে দেখো ভাই, আমি তো খুব গরিব মানুষ, দিন মজুর, খেটে খাই, রাতে বেরিয়েছি কিছু কাজ পাওয়ার আশায়, কারণ আমার বাড়িতেও আমার বিবি বাচ্চা তারা অনাহারে রয়েছে, বাড়িতে খেচর খেচর আর ভালো লাগছে না, তাই বেরিয়ে পড়েছি। কাল সকালবেলা যদি কোথাও কাজ পাই, তাহলে আমি সেই কাজ করে বাচ্চাদের মুখে কিছু তুলে দেবো। তো ভাই, তোমরা তোমাদের এই চুরির এতে আমাকে একটু সামিল করে নেবে, আমাকে একটু, তোমাদের ওতে তোমরা তো চারজন আছো, আর একজন আমাকে সামিল করে নেওয়া যায় কি? তো চারজন ঝট করে একটু মাথাটা নিচু করে বললে, চারজন আছি, আপনি থাকবেন, সেটা বড় ব্যাপার নয়, তবে আমরা যে এই চারজন আছি, এই চারজনের চারটে গুরুত্বপূর্ণ যোগ্যতা আছে। আপনার কি কোনো যোগ্যতা আছে? হযরত বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছে যে কি কি যোগ্যতা আছে তোমাদের চারজনের, কি কি যোগ্যতা আছে? হযরত বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, কি যোগ্যতা আছে তোমার? আমারও যোগ্যতা রয়েছে, আমার যোগ্যতা পরে বলবো, আগে তোমাদেরটা বলো। প্রথম জন উঠে দাঁড়িয়ে বললেন, আমার যোগ্যতা হলো, আমরা যে বাড়ি চুরি করতে যাই, চুরি করতে গেলে প্রথম সমস্যার সম্মুখীন হতে হয়। বাড়ি যদি কুকুর থাকে, ওই কুকুর যখন ঘেউ ঘেউ করে ওঠে, ওই কুকুর যখন হাউমাউ করে ওঠে, ওই কুকুরটা যখন তেড়ে আসে আমাদের এদিকে, আমি হাত ইশারা করলে কুকুর চুপ হয়ে যায়। কুকুর ঘেউ ঘেউ করে কি বলে, আমি কুকুরের ভাষা বুঝি। মাহমুদ গজনবী বলে, এত মারাত্মক জিনিস, বিশাল ডিফিকাল্ট একটা বিষয়। এই যোগ্যতা তো সবার ভিতর থাকে না, বিশাল ডিফিকাল্ট একটা যোগ্যতা। বাহ, মাশাআল্লাহ, খুব ভালো। হ্যাঁ, কুকুরি ভাষা তো যে বোঝে তার কোনো সমস্যায় থাকার কথা নয়। কুকুর যদি হাত উঁচু করলে কুকুর থেমে যায়, তাহলে তো চুরি করতে সুবিধাই হয়। তো ভাই, দ্বিতীয় জন তোমার কি যোগ্যতা আছে? দ্বিতীয় জন বলল, হে আজনবী মানুষ, হে পথচারী মানুষ, আমি আমার এমন একটা যোগ্যতা রয়েছে, কত কুকুর থামাই, কুকুরের ভাষা বোঝে, কিন্তু আমার যোগ্যতা হলো, আমি যে বাড়ির সামনে গিয়ে দাঁড়াই, সেই বাড়ির গেটে যদি বড় বড় তালা মারা থাকে, সেই গেটে যদি এমন করে, সেই বাড়ি যদি বড় গেট হয়, বড় গেটে যদি বড় তালা মারা থাকে, আমার কোনো যন্ত্র ছাড়াই, কোনো আওয়াজ ছাড়াই হাত লাগাতেই তালাগুলো খুলে যায়। কি যোগ্যতা রে ভাই? বলে, হ্যাঁ, যেহেতু বিরাট গুরুত্বপূর্ণ, চুরি করতে লাগে না, গেলেন না। এই তালা যদি বিনা আওয়াজে হাতুড়ি না মেরে যদি হাত দিলে খুলে যায়, ভাই, এর থেকে উপকারের আর কিছু আছে? তাহলে যে কুকুর থামায়, ওরও একটা যোগ্যতা আছে, বিরাট ট্যালেন্ট, মাল্টি ট্যালেন্ট। দ্বিতীয় নাম্বার যিনি আছে, উনি বলছেন, আমারও যোগ্যতা আছে, তবে আমার যোগ্যতা হলো তালাই হাত দিতে, সে যত বড়ই তালা হোক আর যতই কোলাপসের গেট হোক না কেন, আমি হাত দিলেই বিনা আওয়াজেই তালা খুলে যায়। আচ্ছা, হযরত বাদশাহ সুলতান মাহমুদ গজনবী
নবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন এটাও ভালো। দ্বিতীয় জনকে বললেন ভাই তোমার কি যোগ্যতা আছে? এবার তৃতীয় নম্বর জন বলছেন আমার যোগ্যতা হলো আমি যে বাড়ি চুরি করতে যাই, কোথায় টাকা আছে, কোথায় ধন সম্পদ আছে, কোথায় গহনা লুকানো আছে, কোথায় আরেক চেষ্টা আছে, কোথায় আলমারি আছে নাকি খাটের তলায় আছে, কোথায় টাকা পয়সা ধন সম্পদ রয়েছে আমার কিছু জানা লাগে না, যেখানে হাত দেই সেখানেই সম্পদ আমার হাতে চলে আসে। কিছু জানা লাগে না, শুধু অন্ধকারে বলে অন্ধকারে আলো ছাড়াই কোথায় আরাম চেস্ট, কোথায় টাকা পয়সা ধন সম্পদ রয়েছে আমার কিছু জানা লাগে না, আমি শুধু গেলেই হাত দিলেই মাল আমার হাতের কাছেই থাকে। সুলতান মাহমুদ বলে এরা তো মনে মনে বলছি এরা তো চুরি করবে কেন, এদের এত যোগ্যতা, তো আমার রাজদরবার কাজ করতে পারে। ঠিক আছে, চতুর্থ জনকে বললেন ভাই তোমার যোগ্যতা কি? প্রথম নম্বরের যোগ্যতা হলো কুকুরের হাত দেখালে কুকুর থেমে যায়, কুকুর ঘেউ ঘেউ করলে ভাষা বুঝতে পারে। দ্বিতীয় জনের যোগ্যতা হলো সে এমন করে বাড়ির দরজায় গেলে তালা তার হাত লাগতে খুলে যায়। তৃতীয় নম্বরের যোগ্যতা হলো সে যখন কোনো বাড়ির ভিতরে যায় অন্ধকারে আলো ছাড়াই, অন্ধকারে কোন রকম সাহায্য ছাড়াই, আলো ছাড়াই তিনি এমন করে যেখানে হাত দেয় সেখানে ধন সম্পদ দেখতে পায়, চুরি করতে কোনো অসুবিধা হয় না। চতুর্থ নম্বর জনকে বললেন বাদশাহ সুলতান মাহমুদ, তুমি কোন কাজে লাগো? এরা তো সব যোগ্যতা একজন বিরাট নাম দেন যোগ্যতা বলে, তুমি কোন শাকে মাছে লাগো? হ্যাঁ বলে আমার চুরি করার সময় কোনো যোগ্যতা নেই, আমার চুরি করার সময় কোনো যোগ্যতা নেই, তবে আমার যোগ্যতাও কম না। কি যোগ্যতা তোমার বাবা? তো চতুর্থ জন বললেন হে পথচারী, হে আসমানি লোক, আমার এমন একটা যোগ্যতা আছে যা এদের ভিতরে নেই। বলে কি যোগ্যতা সেটা? বলে আমার যোগ্যতা হলো আমি রাতে যারে দেখি দিনে তারে আমি চিনি। জোরে বলো সুবহানাল্লাহ। কি বললো? রাতে যারে দেখি দিনে তারে আমি চিনি। তো সুলতান মাহমুদ বললো এ খুব একটা কাজে লাগে। বলে একটা কাজে লাগে না লাগার কি আছে, আমি রাতে যখন চুরি করতে যাই, এলাকায় চুরি যখন করি তখন ওই লোকটারে আমি তো চিনি। তো যখন রাত্রে চুরি করে যখন বাড়ি ফিরে সকালবেলা যখন তার মুখ দেখা দেখতে হয়, সে তো টাকার জন্য পাগলের মতন ছোটে, তখন আমার একটু চক্ষু লজ্জায় লাগে, এই জন্য তার থেকে আমার একটু আড়াল হয়ে চলি, যেন তার থেকে দুঃখটা না লাগে। ঠিক না? তো তখন বললে যে আমাদের চারজনের চার রকম যোগ্যতা আছে। আচ্ছা ভাই, কোন যোগ্যতায় কি ছোট বলে মনে হইলো? হ্যাঁ, কোন যোগ্যতায় ছোট বলে মনে হয়? বিরাট যোগ্যতা। তো ভাই আপনাকে আজ আমরা নেব, আপনার কি যোগ্যতা আছে? তো বলছি দেখো, সুলতান মাহমুদ বলছি দেখো আমারও যোগ্যতা আছে। কি যোগ্যতা আছে? তুমি বলছে যে দেখো তোমরা এই যে চুরি করো, আজ নয়তো কাল, কাল নয়তো পশু, যতই যুক্তি বুদ্ধি থাক না কেন ধরা পড়াটা কিন্তু স্বাভাবিক। কোনো না কোনোদিন যদি তোমরা ধরা পড়িয়ে যাও আর তোমাদের যদি আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে ফাঁসির হুকুম লেখা হয়, আমার এমন যোগ্যতা আছে শুধু দাড়ি নাড়াবো তোমাদের ছেড়ে দেবে। এও তো বিরাট, এই লোকই সেরা। কি বলছে? ভালো করে বুঝুন, বুঝতে গিয়ে এই লোকই তো সেরা। ফাঁসির হুকুম হয়ে যাবে আর এই লোক শুধু দাড়ি নাড়া দেবে আর ছেড়ে দেবে, তাহলে তো এই লোকেরই আমাদের দল সরকার করতে হবে, দল নেতা করতে হবে। তো সুলতান মাহমুদ বললো যে তাই কি আমার নেওয়া যায়? নেওয়া যায় মানে তুমি তো আজ থেকে আমাদের দল নেতা, তুমি যেভাবে বলবে সেইভাবেই আমরা চলবো। তুমি হলে আজ থেকে আমাদের দলের আমির। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমির ছাড়া কোনোদিন কিছু হয়? যার কোনো আমির নেই তার আমির কেডা? না, যার কোনো আমির নেই তার আমির শয়তান। হ্যাঁ সত্যিকার। দেখবেন যেখানে কোনো একজনের সিদ্ধান্ত চলে না
12 জনের সিদ্ধান্ত চলে, ওই জায়গাটায় অশান্তির শেষ নেই, ঠিক কিনা? সবাই তেল দিতে ব্যস্ত, সবাই কি করে, এ ওরে তেল মারে, ও ওরে তেল মারে। এ বলছে ঠিক আছে নেতা তো আমি, ও যখন একটা কথা বলি ফেলেছে ঠিক আছে ঠিক বলিস তো, তার কি হয়েছে? কেন বলেন? ওই তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে রুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ঠিক না? হ্যাঁ, তেল দিতে হবে। এই জগতে যারা তেল দেয় তারাই দেখেন ভালো জায়গায়, যারা তেল দেয় না কঠোরপন্থী তাদের বিপদের শেষ নেই। আর তেল দেয় কারা জানেন? যারা দুর্বল, যারা দুর্বল তারাই এরা করে কারা? করে কারা? যারা দুর্বল। সবলরা কখনো কাউকে তেল দেয় না, ওরা ভরসা করে কেবলমাত্র আল্লাহ, অন্য কাউকে কারোকে ভরসা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভরসা করতে হবে কাকে? কাকে? কিয়ামতের দিন কেউ কারো হবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ওই দিনটাকে স্মরণ করো, ওই দিনটার কথা মনে করো যেদিন নিজের মা তার সন্তানকে চিনতে অস্বীকার করবে, নিজের ভাই তার ভাইকে চিনতে অস্বীকার করবে, নিজের পিতা তার সন্তানকে চিনতে অস্বীকার করবে, যেদিন কেউ কারো হবে না, যেদিন আপনাকে আপনার বাপ বাঁচাতে পারবে না, আপনার মা বাঁচাতে পারবে না, যেদিন আপনার এমন করে দুনিয়ার জমিনে আপনার ওস্তাদ আপনাকে বাঁচাতে পারবে না, দুনিয়ার জমিনে কোনো মানুষকে বাঁচাতে পারবে না, সুপারিশ শাফাআত করতে পারবে না, কেবলমাত্র বিশ্ব নবীর কাছে থাকবে সুপারিশ শাফাআতের চাবি। নবী যদি চাই, নবী যদি মনে করে, নবীর শাফাআত যদি আপনার নসিবে হয়, তবেই আপনি জান্নাতে যেতে পারবেন, অন্যথায় যেতে পারবেন না। দুটো জিনিস, আল্লাহর দয়া আর রাসূলের শাফাআত, এই ছাড়া জান্নাতে যেতে কেউ নিতে পারবে না। নো, নেভার, নো এন্ট্রি, কেউ না। আমরা ওই তো আমার সাহারা, ওই তো আমার সাহারা, অবশ্যই আমরা অবশ্যই ভরসা করব দুনিয়ার মানুষের প্রতি, ভরসা রাখবো কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে বেশি। জোরে বলুন কি? নয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে বেশি নয়। আমার ভাইরা মনে রাখুন, হযরত বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমাকে কি নেওয়া যায়? বলল, আপনার যে যোগ্যতা রয়েছে আমাদের সবার থেকে আপনার যোগ্যতাটা অনেক বেশি, কারণ বিপদ তো আসতেই পারে, আমরা তো চুরি করি, যদি একদিন না একদিন ধরা পড়তেই পারি, যদি ফাঁসির আদেশ হয়ে যায়, যদি আমাদের ফাঁসি হয়ে যায়, আমাদের যদি ফাঁসির কারণ তৈরি হয়ে যায়, ফাঁসির হুকুম হয়ে যায়, আপনি যদি দাড়ি নাড়ালে ছেড়ে দেয়, তাহলে সবার থেকে আপনি হলেন সেরা, আপনাকে আজ থেকে আমরা আমাদের দলের দলপতি করে দিলাম, আপনি আমাদের লিডার, শুধু দলে না, আপনারা আমি লিডার বলে মেনে নিলাম। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এ আমার সঙ্গী সাথীরা, তবে এবার বলো যে আজকে কোথায় চুরি করতে যাওয়া যায়? বলে, শোনো, আমরা এখানে বসে বসে ওই প্ল্যানিং করছিলাম, আজকে রাতে আমরা অনেক জায়গায় ছোটখাটো ঘরে চুরি করেছি, হচ্ছে না ঠিক সেইভাবে, আজ রাতে আমরা চুরি করব সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। সুলতান মাহমুদ বলে, কি সর্বনাশ, প্রথম দিন চোর সেজে নিজের বাড়ি চুরি করা লাগবে? ঠিক আছে, নো প্রবলেম, আমি রাজি আছি, চলো। বলে, হ্যাঁ ঠিক বলেছ তোমরা, কারণ গরিবের বাড়ি চুরি করি কি আর ওই দুটো হাড়ি কুড়ি পাতিল ফাতিলের সামনে কি আর সংসার চলে? চুরি যদি করতে হয় বড় জায়গায় মারতে হবে, ঠিক কিনা? সে বলে, মারিব তো ভান্ডার আর লুটিব তো ভান্ডার, মাসি হাত কালো করি কি লাভ? এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি, যোগ্যতা যখন আমাদের 5 জনের 5 রকম, ধরা আমরা করব না, আজকে চুরি করব সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। চলে যাই, আমরা চুরির কাজ শুরু করে দেয়, কারণ রাত অনেক হয়ে গেছে। 4 জন লোক, 4 চোরের সঙ্গে এবার
গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি চুরি করতে যাচ্ছেন নিজের বাড়িতে। যেতে 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 এমন করে মনে মনে ভাবছেন কুকুর যদি চিনে ফেলে কি হবে। কুকুর তো আমার চেনে, কুকুর যদি বলি দেয় এ তো বুঝতে পারবে, তাহলে তো গন্ডগোল হয়ে যাবে, এরা তো পালাবে। কিছু দূরে যেতে যেতে এবার সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে পৌঁছে গেলেন। প্রথম যার কাজ কুকুর থামানোর কাজ, সে আগে চলে গেল, বলে তোমরা পেছন যাও, আমার কাজ শুরু হবে। সামনে চলে গেছে কুকুর, এবার কেউ কেউ করতে শুরু করলো, ছুটে আসে কুকুর আর বারবার বারবার কেউ কেউ করে আর বলে বাদশা সুলতান মাহমুদ তোমাদের সাথে। কি বলে চোর, যে কুকুরি ভাষা বলে বলে কি বলছে সুলতান মাহমুদ আমার কাছে। সুলতান মাহমুদ চুরি করতে আসে, কুকুর চুপ করা, চুরির একটা মুখ তো আলাদা, মুড়ি রয়েছে ভেতরে ঢুকতেছে এবার চুরি করবো, এটা লোভ আলাদা জিনিস, সময় কে যোগ্যতার কোনো মনে থাকে। হ্যাঁ ফাজিল কথা কার সঙ্গে বড়ি বড় করার করে সুলতান মাহমুদ খেয়ে দিয়ে গেল চুরি করতেছে। কুকুর থামা, বারবার কুকুর ঢাকে আর কেউ কেউ করে আর বলে সুলতান মাহমুদ তোমাদের সাথে গো। আরে কোনো কথা শোনে না, এ বারবার বলা সত্ত্বেও সবাই বলে তুই কুকুর থামা, কুকুর থামা। হাত উঁচু করে কুকুর থেমে গেছে, কুকুর আর জবান বন্ধ কুকুরের। এবার চলে গেল, এবার চলে যাওয়ার পরে তারা গেটের সামনে গেল, বড় তালা ধরা, আরে বড় তালা গেটে লাগানো ছিল। সুলতান মাহমুদ রহমাতুল্লাহি আলাইহি পিছনে রয়েছে, বলে দেখি কি হয়, দেখি কি হয়। এবার দ্বিতীয় নাম্বার এগিয়ে চলে গেল, একজনের পাঠ শেষ আরেকজন, আরেকজনের পাঠ শেষ আরেকজন। এবার দ্বিতীয় জন এসে বলল সরে যা, আমার কাছে আমাকে করতে দে। সেমন করে সুলতান মাহমুদ রহমাতুল্লাহি আলাইহি তার বাড়ি বড় গেট রয়েছে, সেই গেটে এমন করে বড় তালা ঝোলানো, সেই তালায় হাত দিতেই সঙ্গে সঙ্গে বড় তালাও খুলে গেল। সুলতান মাহমুদ বলে কি সর্বনাশ, এ তো শুধু গল্পে বলেন কি, সত্যি সত্যি তাই এ যা বলেছিল সব তো খাটে খাটে হয়ে যাচ্ছে, তাহলে তো আমি তো হেরেই গেলাম এদের কাছে। ঠিক আছে দেখি হয়, দেখি কি হয়। এবার 3 নম্বর জন এগিয়ে এলো। 3 নম্বর যার যোগ্যতা রয়েছে, কি 3 নম্বরে কি যোগ্যতা ছিল? হ্যাঁ হ্যাঁ, অন্ধকারে আলো ছাড়াই যেখানে হাত দেবে সেখানে মার। এবার সে বললো তোরা পেছনে আয়, বাকিটা আমার দায়িত্ব। এবার একটু ভিতরে এগিয়ে গেলেন, একেবারে দেখলেন অন্ধকারে আলো ছাড়াই সুলতান মাহমুদ শুধু পর্যবেক্ষণ করছে, অবজার্ভ করছে, দেখছে, অ্যানালাইজ করছে, কি সর্বনাশ হয় কি রে। আরে 3 নম্বর লোক সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে অন্ধকারের ভিতরে এত সুন্দর ভাবে হেঁটে যায়, কোনো জায়গায় টাচ লাগে না, কারোর সঙ্গে ধাক্কাও লাগে না, কোনো কিছুতে হাত লাগে না, ডাইরেক্ট গিয়ে সুলতান মাহমুদের বড় আয়রন চেস্টের সামনে গিয়ে হাত ঠেকিয়েছে। সুলতান মাহমুদ বলে কি সর্বনাশী চলবে বাবাকে, আমার জীবনে এইরকম দেখি। হ্যাঁ কি সর্বনাশ, অন্ধকারে কেউ নেই, আর আমার এই ঘরে যে আয়রন চেস্ট জানলো কি করবে এটাও। হ্যাঁ কি সর্বনাশ, ঠিক আছে দেখি, সঙ্গে তো আমি আছি, দেখি কি হয়। এবার আমরা চাপ করলো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি এবং আরো 3 জন, তারা 3টে বড় বড় প্যাকেট বার করলো। আর সুলতান মাহমুদ এমন করে প্যাকেট ধরে দাঁড়িয়ে আছে, মেন চোর মাল নেচ্ছে আর দিচ্ছে, নেচ্ছে আর দিচ্ছে, নেচ্ছে আর দিচ্ছে। আগে আর বলে বস্তা সরা, মাল লোড সরা। একের পর এক নিতে নিতে যখন কয়েকটি বস্তা ভরা হয়ে গেল, বস্তা যখন পরিপূর্ণ হয়ে গেল, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে দিয়ে 4 জন এবার তড়ি ঘড়ি মাল নিয়ে যখন বেরিয়ে এলো, বেরিয়ে এসে কিছু দূর গিয়ে থমকে দাঁড়িয়ে গিয়ে বলল চলো এবার আমরা আমাদের মালগুলো ভাগ করে নেই, মালগুলো আমরা ভাগাভাগি করে নেই, চলো আমরা ভাগ করে নেই। কোথায় গিয়ে ভাগ করা যায়? ওই সময় সুলতান মাহমুদ বললেন শোনো, এখানে ভাগ করলে বাচ্চার লোকজনেরা এতক্ষণ হয়তো হন্যেশের মতো খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, এখানে ভাগ করা যাবে না, চলো একটু দূরে তোমরা যেখানে বসেছিলে ওই পাহাড়ের আড়ালে গিয়ে আমরা একটু ভাগ বাটোয়ারা করে নিই। সুলতান মাহমুদ চাচ্ছে না যেটা ধরা পড়ুক, কি চাচ্ছে না যেটা ধরা পড়ুক, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি চাইছেন না। এবার
এবার ওনারা চলে গেলেন, যেহেতু সর্দারকে সুলতান মাহমুদ নিজেই এখন চোরেদের সর্দার। ভাবতে বড় অবাক, আল্লাহর ওলি বিদগ্ধ পণ্ডিত মানুষ ছিলেন তৎকালীন জামানায়। সেই সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন সেই পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট জায়গায়। সেখানে গিয়ে এবার কি করেছেন, ভাগ শুরু করেছেন। দেখলেন ভাগ হচ্ছে 4 জন লোক, অথচ ভাগ হচ্ছে 6টা। 4 জন ওরা আর উনি একজন, 5 জন, ভাগ হচ্ছে 6টা। সুলতান মাহমুদ জিজ্ঞাসা করেন 6 নম্বরটা কার? তো বললো, দেখুন আমাদের দলের নিয়ম হলো যে আমাদের দলের সর্দার হয় তার ভাগে 2 ভাগ যায়। সুলতান মাহমুদ বলে, কি সর্বনাশ, একটু বেশি 2 ভাগ, নিজের মাল নিজে ভাগ নিতে হবে, তো 2 ভাগ। এবার সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কোনো সমস্যা নাই, চলো যে যার মাল নাও আর বাড়ি চলে যাও। তবে ও বন্ধুরা, আজ রাতটা তো সুন্দরভাবে চুরি করলাম, বিপদ হলো না, কোনো মুসিবত হলো না। আগামী দিন আমি তো গরিব মানুষ, তোমরা চুরি করবে যখন আমি তোমাদের খুঁজে পাবো কেমন করে? বাড়ি কোথায় তোমাদের? কোথায় বাড়ি তোমাদের? না বাড়ি গাড়ি দরকার নেই, প্রতিদিন আমরা এই জায়গায় না, ওইভাবে তো হবে না। তোমাদের বাড়িগুলো বলে রাখো যেন তোমাদের আমি খুঁজে পাই, কারণ আজ যে স্বাদ পেয়েছি আমি আর এই চাকরি ছাড়তে পারবো না, প্রতিদিন চুরি করবো। তাহলে কি করে করা যায়? কোথায় তোমাদের বাড়ি? 4 জন বললো, শোনো, এই যে আমাদের নাম ঠিকানা দিচ্ছি, এইখানে এসে, তবে তুমি ছদ্মবেশে এসে নাম বলবে না, এই শর্ট নামে ডাকবে, আমাদের শর্ট নামে ডাকলেই আমরা সাড়া দেবো। সুলতান মাহমুদ বললো, ঠিক আছে, আজকের মতো এখানেই সমাপ্ত, যাও যে যার মতো বাড়ি চলে যাও। ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে। সকালবেলায় রাজা বাদশার লোকেরা, প্রজারা তারা ছুটে বেড়াচ্ছে, কোথায় গেলে সেই চোরেদের পাওয়া যায়। কারণ সুলতান মাহমুদের বাড়িতে চুরি হয়েছে, ভাই কি সহজে ছেড়ে দেবে? এ ভাই, আমাদের গ্রামে আমি সাইফুদ্দিন, আমার বাড়ি চুরি হলি নাই, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আমার গ্রামে প্রধানের বাড়ি যদি চুরি হয়, প্রধানকে ছেড়ে দেবে বলে মনে হয়? কারণ প্রধান তো জানে এই গ্রামে শেষরা কটা, চোর কটা, ডাকাত কটা, গুন্ডা কটা, মস্তান কটা, প্রধানরা জানে না? এই জানে না, ওরাই তো বসে, হ্যাঁ, ওরা সব জানে। কারণ ওদের সব রকম লোক দরকার, ওদের ভদ্রলোকও দরকার, অভদ্রলোকও দরকার, চিটিং বাজও দরকার, আবার কি লোক দরকার? কি হচ্ছে? সব রকম লোক দরকার। এই জন্যে ওরা কারো চটায় না। এদিকে দেখেন, সবাইকে সঙ্গে রেখে কাজ করে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি সকাল বেলায় তারা এমন করে বৈঠক বসালো, মন্ত্রী এলো, এমন করে প্রধান মানে যিনি রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, তারা সবাই বৈঠক বসালো যে বাদশার বাড়ি চুরি, এ তো অত সহজে মেনে নেওয়া যাবে না। আর চুরিটা করেছে যারা, কি নিখুঁত ভাবে চুরি করেছে, কোন জায়গায় একটা ত্রুটি রাখিনি, কোন রকম কুলু রাখিনি। কি করে ইনভেস্টিগেশন করবে, কোন রকম কুলু খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু মহব্বত করে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা, কঠিন হাসরে ময়দানে যেদিন উম্মতে কাঁদিবে সজদা সিয়াদা সিহি বলে, যেদিন উম্মতে কাঁদিবে সজদা সিয়াদা সিহি বলে। ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা, কঠিন হাসরে ময়দানে যেদিন উম্মতে কাঁদিবে সজদা সিয়াদা সিহি বলে, যেদিন উম্মতে কাঁদিবে সজদা সিয়াদা সিহি বলে। বাপি সূর্যের মুখ আসবে মাথায় পড়, সেই দল মাঠে পড়ে তামা হয়ে যাবে, সেই মাঠে পড়ে তামা হয়ে যাবে। বাপি সূর্যের মুখ আসবে সেই মাঠে পড়ে তামা হয়ে যাবে, সেই মাঠে পড়ে তামা হয়ে যাবে।
যদি উম্মত কামিবে সজল নাওয়াসি বলে যদি উম্মত কামিবে সজল নাওয়াসি বলে যদি উম্মত কামিবে সজল নাওয়াসি বলে গোটিনি ভাষার ময়দানে যেদিন উম্মতে কামিবে সজল নাওয়াসি বলে যেদিন পিতা মাতা সন্তানেরা হবে যে আচিনা যে যারে মতো ছুটি পেশে দিনে কই দিশাহারা যে যারে মতো ছুটি পেশে দিনে কই দিশাহারা পিতা মাতা সন্তানেরা হবে যে আচিনা যে যারে মতো ছুটি পেশে দিনে কই দিশাহারা যে যারে মতো ছুটি পেশে দিনে কই দিশাহারা তোমারই মতো আপনাকে গো নবী তোমারই মতো আপনাকে গো কেউনি সেই দিনে যেদিন উম্মত কাঁদবে সজল নাওয়াসি বলে 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 আল্লাহুম্মা সাল্লি আলা ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে